ফিজিক্সে একদম জিরো থেকে এ প্লাস পাওয়ার জন্য শেষ এক মাসের রুটিন। তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি এতদিন কিচ্ছু পড়ো নাই, শেষ মুহূর্তে এসে তোমার মনে হচ্ছে আমার তো এ প্লাস পাওয়া দরকার। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তোমরা অনেক টেনশনে আসো। তো শেষ এক মাসে কিভাবে তোমরা গুছিয়ে কোন রুটিন অনুযায়ী পড়লে এ প্লাস নিয়ে আসতে পারো খুব সহজেই, সেটা আমরা দেখব। তো যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা সরাসরি শুরু করি আজকের ভিডিওটি, যে আমরা শেষ এক মাসে কিভাবে ফিজিক্সে এ প্লাস নিয়ে আসতে পারি। এবং এর জন্য আমরা এটাকে কয়েকটা স্টেপে ভাগ করছি। ভিডিওটাকে একটু খেয়াল করো যে ফিজিক্সে আমরা দুইটা রাউন্ডে ভাগ করছি। ফিজিক্সকে আমরা এমনভাবে ভাগ করছি যেন খুব সুন্দরভাবে তোমার অবস্থা একদম জিরো, তাহলে তুমি কোন স্টেপে আগাবা, কোন চ্যাপ্টারগুলো আগে পড়বা, কোন চ্যাপ্টার কত সময় পড়বা, কত সময় ক্লাস দেখবা, সব কিছু ডিটেলস থাকবে। কত তারিখে পড়বা, যদি তুমি শুধুমাত্র জাস্ট এই রুটিনটা ফলো করো, ইনশাল্লাহ তোমার ফিজিক্সের জিরো অবস্থা থেকেও তুমি এ প্লাস নিয়ে আসতে পারবাই। তো চলো আমি প্রথমেই তোমাকে বলে দিচ্ছি যে দুইটা রাউন্ডে আমরা ভাগ করছি। রাউন্ড ওয়ানে আমরা সেই সমস্ত চ্যাপ্টারগুলোই পড়বো যেই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের অনেক বেশি ফেভারিট, মানে একদম টপ মোস্ট ফেভারিট যে চ্যাপ্টারগুলো, অর্থাৎ 3 স্টার যে চ্যাপ্টারগুলো, সেগুলো আমরা পড়বো। এরকম আমরা এখানে 4টা চ্যাপ্টার পড়বো। আমরা এখানে হচ্ছে 4টা চ্যাপ্টার পড়বো, এবং এই 4টা চ্যাপ্টার পরে ফিজিক্সের আরও যে বাকি 3টা করে চ্যাপ্টার থাকবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে, তো সেই 3টা চ্যাপ্টার আমরা পড়বো নাকি পড়বো না সেটা কিসের উপর ডিপেন্ড করবে, বা পড়লে কোন জিনিসগুলো পড়বো, কিভাবে পড়বো, সব কিছু এই ভিডিওতেই থাকবে। তো রাউন্ড ওয়ানে যে 4টা চ্যাপ্টার, সেই 4টা চ্যাপ্টার আমরা কতক্ষণ সময় দেবো, কোন চ্যাপ্টারগুলোকে আমরা রাউন্ড ওয়ানে রাখবো, কালকে থেকে কীভাবে শুরু করবো, প্রতিদিন কত ঘন্টা পড়বো, সব কিছু ডিটেলসে থাকতেছে। এবং এই ভিডিওটি স্পন্সর করছে আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাচটি। তো এইচএসসি ওয়ান শট ব্যাচে আমরা ক্লাসগুলো এমনভাবেই সাজাইছি, দেখো প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন তোমাকে আমি সুন্দরভাবে এখানে একদম উল্লেখ করে দিয়েছি। আমি তোমাকে বলতেছিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপারে ফার্স্ট আলোচনা করবো। ফিজিক্স ফার্স্ট পেপারে যে আমাদের ফার্স্ট রাউন্ড, এই ফার্স্ট রাউন্ডে আমরা 4টা চ্যাপ্টার রাখছি। সেই 4টা চ্যাপ্টার তুমি আগে শেষ করবা। যেহেতু তুমি আগে এতদিন পড়ো নাই, এখন এক নাগাড়ে সব তুমি পড়ে গেলা 7টা হবে না, দরকার নাই, তুমি পেঁচিয়ে ফেলতে পারো, গুলিয়ে ফেলতে পারো। এই জন্য আমি তোমাকে ভাগ করে দিচ্ছি যে প্রথমত আমরা রাউন্ড ওয়ানে ফিজিক্স ফার্স্ট পেপারে 4টি চ্যাপ্টার পড়বো, ফিজিক্স সেকেন্ড পেপারে 4টি চ্যাপ্টার পড়বো। সেই 4টি চ্যাপ্টার কবে কিভাবে শেষ করবো, কত ঘন্টা পড়বো, চলো এবার আমরা সেটা দেখি। ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে আমরা 4টা চ্যাপ্টার যেটা নিছি, এই 4টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষাতে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি হইতে পারে। 4টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন তো আসবেই, তবে এই চ্যাপ্টার থেকে আসলে এই 4টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ চলে আসতে পারে। তো আমরা আগে এই 4টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে গুছিয়ে শেষ করবো। কিভাবে? প্রথমেই তুমি যেই চ্যাপ্টারটা নিবা সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। ভাই এই চ্যাপ্টারটা কেন ফার্স্টে নিব? কারণ এই চ্যাপ্টারটা খুবই ছোট, খুবই সহজ, তুমি খুব কম সময়ে এই চ্যাপ্টার গুছিয়ে দিতে পারবা। আমরা আমাদের এই ওয়ান শট ব্যাচে এই চ্যাপ্টারটিকে এমনভাবেই সাজাইছি, চ্যাপ্টার যদি কঠিন সহজ যেরকমই হোক না কেন, প্রশ্ন যেভাবেই আসুক না কেন, সহজ থেকে শুরু করে একদম কঠিন লেভেল পর্যন্ত তুমি আগে কখনোই পড়ো নাই, কোনো সমস্যা নাই। তুমি যদি জাস্ট এই 2 ঘন্টা 40 মিনিটের এই ক্লাসটি দেখে ফেলো, তোমার আর তেমন কোনো প্র্যাকটিস করারও দরকার নেই। মানে যতভাবে প্রশ্ন আসতে পারে, যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সব কিছু ডিটেলসে আমরা এই ক্লাসের মধ্যে দিচ্ছি। কঠিনভাবে কি আসতে পারে সব কিছু A to Z, জিরো থেকে একদম টপ নচ লেভেল পর্যন্ত এইটা এখানে আলোচনা করা আছে। তার মানে তুমি যদি জাস্ট এই 2 ঘন্টা 40 মিনিট, তুমি যদি চাও একটু স্পিড বাড়িয়ে দেখবা, হয়তো বা ক্লাসটি 2 ঘন্টা 20 মিনিটে নেমে আসতে পারে, বা 2 ঘন্টা 30 মিনিটে নেমে আসতে পারে। তার মানে তুমি 2.5 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করে A to Z কাভার করে ফেলতে পারছো এই চ্যাপ্টার। এবং তুমি যেটা করবা সেটা হচ্ছে 25 তারিখে শুরু করলাম, এবং তুমি 3 ঘন্টায় ধরলাম, 2 ঘন্টা 40 মিনিট ধরলাম যে সব কিছু মিলে বিরতি দিয়ে তুমি 3 ঘন্টায় ক্লাসটি শেষ করবা। এবং তোমার এরপর জাস্ট 2টা ঘন্টা সময় প্রয়োজন, সেটা তুমি প্র্যাকটিস করবা। যেহেতু প্রথম দিন তুমি এই চ্যাপ্টারটি শুরু করতেছো, তোমার কনফিডেন্স, তোমার মোটিভেশন অনেক বেশি থাকবে, প্রথম দিনে মোটিভেশন বেশি থাকবে। এই জন্য প্রথম দিনে আমি একটু প্রেশারটাও বেশি দিলাম যে প্রথম দিনই তুমি এই চ্যাপ্টারটা একদম খতম করে ফেলবা। কারো 2 ঘন্টাও লাগতে পারে শেষ করতে, কারো 2 ঘন্টা 30 মিনিটও লাগতে পারে। তুমি 2 ঘন্টা 30 মিনিট ক্লাসটি আগে শেষ করবা, রিল্যাক্স করবা, খাতায় সুন্দর করে সব কিছু লিখে ফেলছো, একবার রিভিশন দিবা 10 মিনিট 20 মিনিটে। তারপরে তুমি আরও সকালবেলা হয়তো বা ক্লাসটা করলা, তুমি সন্ধ্যাবেলা হয়তো বা প্র্যাকটিস করতে বসলা, 2 ঘন্টা সময় দিও ম্যাক্সিমাম, কারণ সব কিছু তোমার জানাই থাকবে কীভাবে আসে। এবং তারপর তুমি জাস্ট 2 ঘন্টার টেস্ট পেপারটা নিয়ে একটু বসবা। 2 ঘন্টা কী পড়বা? জাস্ট টেস্ট পেপার নিয়ে। এই 2 ঘন্টায় কী পড়বা? তুমি জাস্ট টেস্ট পেপারটা নিয়ে একটু বসবা। আচ্ছা ঠিক আছে, এই জিনিস বলছিল, তো এগুলো আমি এখন চেক করে দেখবো টেস্ট পেপারে আসলে এইভাবে আসছে কিনা, আসলে আমি পারতেছি কিনা, ধরতে পারতেছি কিনা। 2 ঘন্টা প্র্যাকটিস করো, মোর দ্যান এনাফ। তুমি শুরুতেই এই চ্যাপ্টারটা নাও, শেষ করো, 25 তারিখ শেষ করবা। এরপরে তুমি নিব হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে। আদর্শ গ্যাসটার মধ্যে খেয়াল করো, আদর্শ গ্যাস আমাদের যে 2টা পার্ট আছে, স্পেশালি 2টা বা সম্পূর্ণ সবকিছু মিলে যে 3টা, তো
টোটাল ডিউরেশন কত? এর হচ্ছে আমাদের 2 ঘন্টা 39 মিনিট এবং হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। এটা আমরা ডিটেলসে দেখাইছি এই কারণে, কারণ যেহেতু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সহজ প্রশ্নগুলো অলরেডি অনেক বছর চলে আসছে, পরীক্ষাতে এবার চাইলে কিন্তু একটু কঠিন প্রশ্ন দিতে পারে। এই জন্য সেই জিনিসের পুরো মাথায় রেখে আমরা একদম জিরো থেকে শুরু করে কঠিন লেভেল পর্যন্ত গেছি আমরা। এই জন্য এখানে একটু সময় বেশি লাগছে এবং এই জন্য আমরা কি করছি দেখো, এখানে 3টা দিন সময় রাখছি। তুমি সমস্যা নেই, এই চ্যাপ্টারে 3টা দিন দাও। কেন 3টা দিন দিবা? কারণ তোমার জন্য একদম A to Z সব কিছু ক্লিয়ার থাকে। কারণ এইখান থেকে পরীক্ষায় 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। 2টা সিকিউ আসে, তুমি যেন 2টাই দিতে পারো, তোমার জন্য কিন্তু অনেক বেশি উপকার আসবে জিনিসটা। এই জন্য আমরা এখানে একটু সময় বেশি দিছি। 2 দিনে তুমি কি করবা? প্রথম দিনে তুমি এই ক্লাসটা শেষ করবা, পরের দিন তুমি এই ক্লাসটা শেষ করবা এবং 28 তারিখে তুমি করবা কি 3 ঘন্টা। দেখো সারাদিন সবগুলো 3 ঘন্টা করে রাখছি, তার মানে তুমি গড়ে প্রতিদিন ফিজিক্সটা 3 ঘন্টা করে সময় দিবা। ফিজিক্স তোমরা বলছো অনেক খারাপ, তোমরা সারাদিন পড়তে হবে, তুমি ফিজিক্স জাস্ট 3 ঘন্টা সময় দিবা। তুমি সকালে 3 ঘন্টা দাও বা রাতে 3 ঘন্টা দাও, যে কোনো 3 ঘন্টা তুমি ফিক্সড করে দাও যে এই 3 ঘন্টা আমার ফিজিক্সের জন্য। বাকি সময় তুমি তোমার অন্য যে সাবজেক্ট পড়তে হয় তুমি পড়ো, সেটা পড়ো, সেদিকে আমি দিচ্ছি না, আমি জাস্ট ফিজিক্সের কথা বলতেছি শুরুতে। তো তুমি কি করবা? সেই 28 তারিখে তুমি 3 ঘন্টা একটু প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, আমি এই 3 ঘন্টা কি করবো? প্র্যাকটিস করবো, যে আমি ঠিক আছে এগুলো পড়লাম সব কিছু টেস্ট পেপার থেকে, দেখে এবার জিনিসগুলো আমি আসলে পারতেছি কিনা। তুমি তো এখানে যখন পড়বা দেখো 2 ঘন্টা 39 মিনিট বা 2 ঘন্টা 24 মিনিট, তো আরও তো 30 মিনিট থাকবে তোমার, তাই না? তো সেই 30 মিনিট তুমি তো রিভিশন দিবা বা জিনিসগুলো নেচে দেখবা, সেটা তো করবে। আমি আলাদা সময় রাখতেছি জাস্ট প্র্যাকটিসের জন্য। তুমি জাস্ট একটু নিজে নিজে অঙ্কগুলো হাতে কলমে করবা, যেন তোমার অভ্যাসটা হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এভাবে তুমি 2টা চ্যাপ্টার শেষ করবা। এরপরে তুমি নিবা হচ্ছে 2 নম্বর বা ভেক্টর চ্যাপ্টারটি। তোমার পরীক্ষায় হয় আদর্শ গ্যাস থেকে 2টা প্রশ্ন আসবে, আর না হলে এই ভেক্টর থেকে 2টা প্রশ্ন আসবে। তার মানে এই যে কোনো একটা চ্যাপ্টার থেকে এরকম হচ্ছে 2টা প্রশ্ন আমাদের আসবে। কিন্তু এই জন্য আমরা 2টা চ্যাপ্টারকে আমরা খুব গুরুত্ব দিয়ে শুরুতেই পড়বো। এবং এখানে দেখো আমরা খুব কম সময় শেষ করতে পারছি। এটা জাস্ট 2 ঘন্টা এবং এটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তুমি পুরো ভেক্টরটা A to Z যত প্রশ্ন আসতে পারে, যেভাবে আসতে পারে সব কভার করে ফেলতে পারবা। একইভাবে দেখো তুমি 29 তারিখ এবং 30 তারিখে সেটা শেষ করতে পারবা। 3 ঘন্টা করে সময় দেবা, মোট দেনা 2 ঘন্টা তুমি ক্লাস করছো, তুমি স্পিডে দেখলে হয়তো বা এটা আরও কম সময় চলে আসবে, 1 ঘন্টা 40 মিনিটে চলে আসবে। তবে তুমি বাকি সময়টুকু, বাকি 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টাই ধরো, বাকি যে তোমার 1.5 ঘন্টা থাকবে তুমি কিন্তু 1 ঘন্টায় তুমি জাস্ট কি করো, একটু প্র্যাকটিস করো, দেখো জিনিসগুলো আমি যে বললাম সেদিনগুলো টেস্ট পেপারে কীভাবে আসছে, নিজে একটু অঙ্ক করো, হয়ে যাবে। তো সেদিন তো তুমি প্র্যাকটিস করতেছোই, আলাদা আমি একটা দিন সময় রাখছি, তুমি যেন কী করতে পারো, এই দিনটা তুমি কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো এটা খুবই জরুরি, এটা মাস্ট, এই কাজটা তুমি করবা। দেখো তুমি যদি এই কয়েকটা দিন, এই 25 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত তুমি একটু সময় দাও, একটু একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে না আমি ফিজিক্সে খারাপ অবস্থা, আমি ফিজিক্সে ঘুরে দাঁড়িয়ে দেখাবোই, তাহলে তুমি কিন্তু খুব সুন্দরভাবে এই 5 থেকে 6 দিনের মধ্যেই 3টা চ্যাপ্টার নখদর্পণে নিয়ে আসতে পারবা। সবচেয়ে মজার ব্যাপার যে এই ক্লাসগুলো মোর দেন এনাফ। তুমি যখন ক্লাসগুলো দেখবা, এই 2 ঘন্টার ক্লাসটা তুমি দেখবা, তোমার চ্যাপ্টার অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, নিজে তুমি কনফিডেন্স পাবে এবং তোমার কোনো চিন্তা করতে হবে না। এই কারণে, কারণ এই ক্লাসগুলোর মধ্যে এমনভাবেই বলা যে কী প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন অলরেডি আসছে, A to Z একদম সুন্দরভাবে গোছানো। যারা অলরেডি আমাদের ওয়ানশট বেসে যুক্ত আসো, তারা এইভাবে করে তোমরা রিভিশনটা দিবা, আর যারা যুক্ত নেই তারা যুক্ত হতে পারবে, সামনে আমি বলবো। তো ভেক্টর আমাদের আছে, ঠিক তেমনিভাবে দেখো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার তুমি কীভাবে রিভিশন দিতে পারো, যে তুমি দেখো আমাদের জাস্ট 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 49 মিনিটে আমরা এটা শেষ করে ফেলতে পারছি। 2টা পর্বের মধ্যে আমাদের সিকিউ একদম জিরো বেসিক থেকে একদম সিকিউ সলভ সহ যত প্রশ্ন যেভাবে আসতে পারে। স্পিডে দেখলে হয়তো তোমার আরও কম সময় নেমে আসবে, 1 ঘন্টা 1 ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা নেমে আসবে, তুমি 3 ঘন্টায় শেষ করে ফেলতে পারবা। তারপরেও আমরা কি করছি দেখো, তুমি একদিনে বসেই তুমি চাইলে শেষ করে ফেলতে পারবা। তারপরে আমরা 2 দিন সময় রাখছি, তুমি এখানে 1.5 ঘন্টা কি করবা, এই ক্লাস করবা, বাকি 1.5 ঘন্টা প্র্যাকটিসও হয়ে যাবে এখানে, ঠিক আছে? বাকি 1.5 ঘন্টা তুমি প্র্যাকটিসও করে ফেলবা, এখানে তুমি কি করবা, প্র্যাকটিসও করে ফেলবা। আমরা আরেকটা দিন দিতে পারলাম না, কারণ কি, তাহলে আমাদের সময় কুলাবে না, কারণ তোমাদের হাতে সময়টাও খুবই কম। এইভাবে করে তুমি দেখো এই যে 4টা চ্যাপ্টার তুমি এই 25 তারিখ থেকে শুরু করে তুমি আজকে একদম তোমার খাতায় একদম জিনিসটা তুমি প্ল্যান করে নাও যে এইভাবেই আমি শেষ করবো। যে কোনো একভাবে আগাও, তুমি যদি অন্য কোনোভাবে আগাচ্ছিলা তুমি ওইভাবে আগাও, সমস্যা নাই। কিন্তু যারা আগাচ্ছিলে না, যে না আমি তো এখনো শুরু করিনি, তারা জাস্ট শুরু করে দাও, জাস্ট একটা জিনিস ফলো করে জাস্ট তুমি শুরু করে দাও, শেষ তো হবে। চেষ্টা করো এইভাবে মেনটেন করে শেষ করার, শেষ করতে পারলেই তুমি দেখবা যে ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করতে পারতেছো। এবং আমাদের ক্লাসগুলো আমাদের গ্রুপে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, তুমি জাস্ট ক্লাসগুলো করা শুরু করবা এবং এই টাইম টেবিল অনুযায়ী তুমি জিনিসটাকে শেষ করতে থাকো। এইভাবে তুমি যদি শেষ করবা, প্রথম 4টা ফার্স্ট রাউন্ডের ফিজিক্স ফার্স্ট পেপারের এই 4টা চ্যাপ্টার তুমি শেষ করবা। আগে তুমি টানা শেষ করো, তুমি ভাবে করে শেষ করতে থাকো। যখন তুমি শেষ করে ফেলছো তখন তুমি কি করবা, দেখবা যে আচ্ছা ঠিক আছে আমি এগুলো পড়লাম। এই তুমি টানা এগুলো পড়ার পরে তুমি একটা দিন তুমি কি করবা, রিভাইজ দিবা। যে দেখো 2 তারিখে শেষ করছি আমরা এই 3 তারিখে 3 জুন আমরা এটাকে পুরো চ্যাপ্টারগুলো আবার রিভিশন দিব। কোনগুলো রিভিশন দিব, ফার্স্ট রাউন্ড ফিজিক্স ফার্স্ট পেপারের আমরা কি করবো, যে ফার্স্ট পেপারের ফার্স্ট রাউন্ড, হ্যাঁ ফার্স্ট পেপারের কোন রাউন্ড, ফার্স্ট রাউন্ড আর কি। এই ফার্স্ট রাউন্ডের ক্লাসগুলো তুমি একটু রিভিশন দিবা, তোমার নোটটা বের করবো,
রিভিশন দিবা কিভাবে? তোমার ক্লাস নোটটা তুমি ফলো করবা, ক্লাস নোট তুমি ফলো করবা, ক্লাস যেন লিখছো ক্লাস নোটগুলো লেখা খুবই জরুরি, কারণ পরীক্ষার আগে রাতে তোমাকে এটা হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে। আমাদের যদিও ক্লাস লেকচার শিট আমাদের গ্রুপে দেওয়া আছে, কিন্তু তারপরেও নোটটা রাখা জরুরি। তো নোটটা তুমি ফলো করবা, পাশাপাশি তুমি কি করবা, এই যে টেস্ট পেপার যেটা ছিল তুমি সেইখান থেকে র্যান্ডমলি তুমি কি করবা, কিছু হচ্ছে প্র্যাকটিস করবা। র্যান্ডমলি তুমি দেখবা পারতেছো কিনা, বা তুমি মডেল টেস্ট নিয়ে কাজ করতে পারো। যে মডেল টেস্ট আছে সেই মডেল টেস্ট তুমি খুলে দেখো যে তুমি জিনিসগুলো করতে পারতেছো কিনা, তোমার মনে আছে কিনা। জাস্ট আমরা চেক করবো কি মনে আছে কিনা, আমরা চেক করবো কি ওই সারাদিন বা ওই সময়টুকুতে চেক করবো মনে আছে কিনা। হ্যাঁ, মনে নাই থাকতে পারে, যদি মনে না থাকে তুমি খাতাটা বের করে একবার রিভিশন দাও, অ্যাটলিস্ট একবার করে রিভিশন দাও। তুমি ভাগ করে নাও যে আমি 30 মিনিট ভেক্টর রিভিশন দিব, 30 মিনিট এটা রিভিশন দিব, 30 মিনিট হচ্ছে আমি মহাকর্ষ রিভিশন দিব। হ্যাঁ, এরপরে তুমি 4টা চ্যাপ্টার ভাগ করে নাও, 30 মিনিট 40 মিনিট করে 1 ঘন্টা করে তুমি জাস্ট রিভিশন দাও, খাতা রিভিশন দাও। ওই কমন অঙ্কগুলো যে দাগে রাখছো ওগুলো একবার করে চোখ দিয়ে দেখো, তাহলে তোমার জিনিসগুলো মাথায় একটু ভালো মতো সেটেল হবে আর জিনিসগুলো মাথায় থাকবে আরও। হ্যাঁ, কিন্তু এই দিনটা তুমি রিভিশনের জন্য মাস্ট রাখবা। এরপরেই তুমি চলে যাবা কি, পরের তারিখে 4 জুন তুমি চলে যাবা। 4 জুন তুমি কি করবা, তুমি ফিজিক্স সেকেন্ড পেপার, ফার্স্ট বার্নার হচ্ছে কি ফিজিক্স সেকেন্ড পেপার, তো ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে তুমি বসে যাবা। ফিজিক্স সেকেন্ড পেপারে কি করবা, এই যে চ্যাপ্টারগুলো আছে, আমি কোন চ্যাপ্টারগুলো ফার্স্ট রাউন্ডে রাখছি খেয়াল করো। এই নবম অধ্যায়টাকে রাখছি আমরা, তাপ গতিবিদ্যা রাখছি, তারপরে আমরা কি রাখছি এখানে ভৌত আলোক বিজ্ঞান রাখছি, এবং লাস্ট রাখছি হচ্ছে কত অষ্টম অধ্যায় রাখছি। তুমি এই চ্যাপ্টার এই সিরিয়ালে শেষ করো 9, 1, 7, 8। কারণ আছে, কারণ এই চ্যাপ্টারটা সবচেয়ে ছোট, খুব সহজে তুমি চাইলে একদিনে বসে 1 ঘন্টা মানে 3 ঘন্টা টানা শেষ করে ফেলতে পারবা। 1 ঘন্টা 55 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট, মানে মোটামুটি 3 ঘন্টার আগেই শেষ হয়ে যাবে। তো 3 ঘন্টার আগে শেষ হয়ে গেলে তুমি একবারই শেষ করে ফেলতে পারতা। তারপরে তুমি কি করো, তুমি হচ্ছে ভেঙে ভেঙে শেষ করো, যে এইটা শেষ করে তুমি প্র্যাকটিস করো, এইটা শেষ করে প্র্যাকটিস করো। মানে 2 দিন ইজ মোর দ্যান এনাফ, যে একদম প্র্যাকটিস করা থেকে শুরু করে ক্লাস করা থেকে শুরু করে সব কিছু। দেখছো আমরা কত কম সময়ের মধ্যে এটাকে শেষ করে ফেলতে পারতেছি। এরপরে তুমি চলে যাচ্ছে তাপ গতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে। তাপ গতিবিদ্যা কিন্তু চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় 2টা সিকিউ চলে আসতে পারে, এবং তাপ গতিবিদ্যা মোটামুটি সবারই কম বেশি পড়া থাকে, এই জন্য আমরা অবশ্যই এটাকে রাখছি। দেখো আমরা 2 ঘন্টা 40 মিনিট এবং 1 ঘন্টা 39 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলছি এই চ্যাপ্টারটি। তারপর যেহেতু একটু বড় চ্যাপ্টার, এই জন্য আমরা সমস্ত টাইপ যত রকমের অঙ্ক আসতে পারে টাইপ অনুযায়ী ভাগ করে আমরা সহজ কঠিন গ্রাফ রিলেটেড সব কিছু দেখে ফেলছি আমরা এই 2টা ক্লাসের মধ্যেই। এবং সেখানে আমরা দেখো 3টা দিন রাখছি। 2 দিন তুমি করবা, একদিন তুমি স্পেশালি প্র্যাকটিস করবা, এখানে ক্লাস প্র্যাকটিস হ্যাঁ, ক্লাস প্লাস প্র্যাকটিস, এখানে কি ক্লাস প্লাস প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু এনে ক্লাস প্লাস প্র্যাকটিস হইলেও আলাদা একদিন প্র্যাকটিস যাবে। তো 8 জনের মধ্যে তোমার কিন্তু এই 2টা শেষ হয়ে যাবে, এবং তুমি তারপরে করবা কি ভৌত আলোক বিজ্ঞান আছে, দেখো 1.5 ঘন্টা মোটামুটি। তো এই 3টা তুমি 2 দিনে শেষ করবা, একদিন তুমি বেশি ক্লাস করবা আর একদিন তুমি ক্লাস প্লাস প্র্যাকটিস করবা। ঠিক আছে, একদিন তুমি কি করলাম মনে করো যে ক্লাস প্লাস ক্লাস, আর তুমি ক্লাস প্লাস প্র্যাকটিস করে তুমি 2 দিনই শেষ করার চেষ্টা করো। সময় কিন্তু হাতে বেশি নাই, তোমার কিন্তু ভাই এখন এই প্রেশারটা নিতেই হবে, কিচ্ছু করার নাই, কারণ তোমার হাতে সময় খুবই কম। তো এইভাবে তুমি চাইলেই শেষ করে ফেলতে পারো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটি। তারপর দেখো আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার আসছে, আমরা এই আধুনিক চ্যাপ্টারটা আমরা 2 ঘন্টা 58 মিনিট এবং 1 ঘন্টা 58 মিনিটে শেষ করে ফেলছি আমরা। তুমি 2 দিন সময় দিলে হয়ে যাবে, এবং এখানে কিন্তু সহজ কঠিন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সহজ থেকে শুরু করে কঠিন যা যা আসতে পারে একদম টপ নচ লেভেল পর্যন্ত করা আছে, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট ফলো করো, তোমার এখানে 95+ মার্কস থাকবে আসলে ফিজিক্সে, তুমি যদি ক্লাসগুলো সুন্দর মতো শেষ করতে পারো। ঠিক আছে, তো এইভাবে তুমি আমাদের যে ফার্স্ট রাউন্ডেই ফিজিক্স সেকেন্ড পেপারে 4টা চ্যাপ্টার তুমি আগে শেষ করো। শেষ করার পরে সেম একইভাবে তুমি করবা কি, একদিন রিভিশন রাখবা। এই 13 জুন তারিখটা তুমি কিসের জন্য রাখলা, রিভিশনের জন্য রাখলা। সেম একইভাবে 12 তারিখের মধ্যে শেষ করে ফেলছি ক্লাসগুলো, এবং তুমি হচ্ছে 13 তারিখ জাস্ট রিভিশনটা দিবা। আর তোমার সামনে ঈদ আছে ইত্যাদি, এগুলোর দিকে এখন ভাবাই যাবে না, কারণ তোমার কাছে ঈদ হবে হচ্ছে এসএসসি পরীক্ষার পরের দিন, প্র্যাকটিক্যাল যেদিন হবে, প্র্যাকটিক্যাল দিন শেষ হবে, ওই দিন তোমার কাছে ঈদ মনে হবে। তুমি যদি এই কষ্টটা করো তখন দেখবে যে পরীক্ষাগুলো ভালো দিতে পারছো, সেই দিন তোমার আনন্দ লাগবে, সেই আনন্দে তোমার কাছে ঈদ হবে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে এরকম 2-1টা আনন্দ আসলে স্যাক্রিফাইস করতে হয় বড় আনন্দের জন্য। তো আমরা যেই কথাটা বলতেছিলাম যে এই যে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফার্স্ট রাউন্ডের ক্লাসগুলো যখন শেষ করবা, লাস্টে তুমি সেকেন্ড পেপার রিভিশন দিলা, যখন তুমি এখন শেষ করবা তখন তোমার কাছে একটা কনফিডেন্স আসবে যে না, আমি এখন হয়তোবা আমি এই জিনিসগুলো শেষ করতে পারবো, আমার নিজের পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো, একদম জিরো অবস্থা থেকে থাকলেও পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো। এই যে ক্লাসগুলোর কথা বলতেছিলাম যে 1 ঘন্টা 58 মিনিটে, 1 ঘন্টা 28 মিনিটে আমরা এই ক্লাসগুলো শেষ করছি খুব সুন্দরভাবে গুছিয়ে, এই ক্লাসগুলো আমি বারবার বলছি, ক্লাসগুলো ইজ মোর দ্যান এনাফ তোমার প্রিপারেশনকে জাস্ট কমপ্লিট করতে। শেষ মুহূর্তে যারা একদমই হতাশ তাদের জন্য এই ক্লাসগুলো একদম বেস্ট হবে, তুমি জাস্ট করেই দেখো, অথবা যে যারা করছে তাদের কাছ থেকে তুমি সাজেশন নিয়ে নাও, তুমি শুনে নাও তাদের কাছ থেকে যে ভাই তুমি যে ক্লাসগুলো করতেছো তোমার আসলে কতটুকু উপকার আসতেছে, তুমি আসলে গুছা নিতে পারতেছো কিনা, ক্লাসগুলো কি গোছানো ওয়েতে আমাকে সব কিছু কমপ্লিট করে দিচ্ছে কিনা, তুমি নিজেই খোঁজ নাও আগে, তারপরে তুমি
এখানে আমার সাথে যুক্ত হতো। যারা আমার সাথে যুক্ত আছো তারা এইভাবে ক্লাসগুলো শেষ করতে থাকো, তাদের জন্য এই সাজেশন। আর যারা আমাদের সাথে যুক্ত নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। লাস্ট একটা হচ্ছে আমরা সময়ের শেষ, একদম শেষ, যেহেতু সেদিকে চলে আসছে, আমরা শেষ সময় আমরা ভর্তি নিচ্ছি একদম এই শেষ মুহূর্তের জন্য। তো যারা আমার সাথে যুক্ত হতে চাবা শেষ মুহূর্তে, শুধু এই ব্যাচে কিন্তু ফিজিক্স না, এই সেম একইভাবে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিগুলো তুমি সেম ওয়েতে এই অল্প সময়ে খুব সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে পারবা। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে যারা যুক্ত হতে চাও তাদের জন্য আমাদের শেষ মুহূর্তে সেই অফারটা সবার জন্য আরও লাস্ট একবার আমরা দিলাম যে 799 টাকা। তুমি জাস্ট তোমার জীবনের এই 799 টাকা তোমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হতে পারে। কারণ তুমি এত বছর অনেক প্রাইভেট পড়ছো, অনেক কিছু অনেক খরচ করছো, কিন্তু এই ক্লাসগুলো করার পর তোমার কাছে মনে হবে যে অর্থিত, আমি আসলে এই টাকাটা আমার কাছে একদমই অর্থিত, আমি সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে পাইছি। তো 799 সেন্ড মানি করে তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় সেন্ড মানি করার পরে তুমি যে বিকাশ বা নগদ নাম্বার থেকে সেন্ড মানি করছো সেটার লাস্টের 4টা ডিজিট অথবা ওই সেন্ড মানি এর স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপে জানালে হবে, 24 ঘন্টার মধ্যে তোমাকে অ্যাড করে নেওয়া হবে। সেন্ড মানি করে তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি এই নাম্বার থেকে আপনার এই নাম্বারে, দ্যাটস ইট। তো এই নাম্বার দেওয়া আছে, চেক করে নিও। আমি চলে যাচ্ছি একদম পরবর্তীতে। তুমি যখন এই ক্লাসগুলো শেষ করবার তোমার কাছে 2টা অপশন হতে পারে যে হ্যাঁ আমি এই প্রথম রাউন্ড ফার্স্ট রাউন্ডের পর, এটা কি ফার্স্ট রাউন্ডের পর তুমি ফার্স্ট রাউন্ড যখন শেষ করছো এখন তোমার কি অবস্থা, তুমি নিজেকে প্রশ্ন করবা আমার কনফিডেন্স কি হাই হয়েছে। অনেকে হইতে পারে যে অনেক বেশি দুর্বল, যে তারা একদম হিসাব নিকাশও করতে পারে না, এরকম স্টুডেন্ট কিন্তু আছে আসলে। হ্যাঁ, তো তাদের জন্য কি, তাদের জন্য বলবো ঠিক আছে তুমি যদি কনফিডেন্স তোমার হাই না হয়, তুমি ঠিক আছে বুঝলে যে না আমি আসলে জিনিসগুলো আমার অনেক সময় লাগতেছে, আমি আসলে এতটাই পিছিয়ে পড়ছি বা আমার অনেক গ্যাপ আছে বা আমি হিসাব নিকাশেও অনেক দুর্বল, তো তাদের জন্য তো আসলে একটু টাফ। তারা কি করবে, যদি কনফিডেন্স তুমি না পাও যে না আমি আসলে সব শেষ করতে পারি না এই অল্প সময়ে, আমি তার মধ্যে 3টা শেষ করছি, আমি 4টার মধ্যে 2টা শেষ করছি, হইতেই পারে এমন স্টুডেন্ট তো আছে, তুমি নিজেই বিশ্বাস করো বা তোমার আশেপাশে এরকম আছে, তুমি নিজেই খেয়াল করে দেখবে তারা হিসাব নিকাশেও দুর্বল, যে এই একটা অঙ্ক সব কিছু হয়ে গেছে, এখন যে মান বের করবে ওটার মধ্যে গিয়ে তারা আটকে থাকতেই পারে, এটা দোষের কিছু না। যেহেতু শেষ মুহূর্তে এসে তাদের জন্য একটা কোনো না কোনো ব্যবস্থা তো করতে হবে, তারা কি করবা, তাদের জন্য বলতেছি যে কনফিডেন্স লো যাতে থাকবে, মানে তুমি একদম মনে করছো না আমার 4টে শেষ আমি করতে পারি নাই, অর্থাৎ কনফিডেন্স লো বলতে কি যারা 4-এর মধ্যে 4 শেষ করতে পারো নাই, যে আমাদের ফার্স্ট রাউন্ডের যেটা ছিল শেষ করতে পারি নাই, তুমি মনে করো 2টা শেষ করছো, 3টা শেষ করছো, 1টা শেষ করছো, তারা কি করবে, শেষ করতে পারি নাই যারা, তো তারা চলে যাবে হচ্ছে তাদের জন্য সাজেশন হচ্ছে, আমরা তাদেরকে বলবো তুমি তাহলে কি করো, তুমি হচ্ছে গো টু ফার্স্ট রাউন্ড, তাহলে তুমি কি করবা, গো টু ফার্স্ট রাউন্ড এগেইন। হ্যাঁ, তুমি আবারও ফার্স্ট রাউন্ডের ক্লাসগুলো আবার করো, ফার্স্ট রাউন্ডের চ্যাপ্টারগুলো তুমি আবার করো, কারণ তোমার দরকার নাই তোমার 7টা শেষ করতে গিয়ে তুমি 2টাও পারো না, সেটা কোনো লাভ নাই। তুমি এই শেষ পুরো কয়েকদিন 4টা চ্যাপ্টারে ভালো করে শিখো, তাও মোর দেন এনাফ, তুমি পরীক্ষা লেগে নিজে অনেক কিছু করে আসতে পারবা। তো তুমি যদি এটা তুমি শেষ করতে না পারো, তুমি আবারও ফার্স্ট রাউন্ডের চ্যাপ্টারগুলো ভালো মতো করো শেষ পর্যন্ত, এই লাস্ট কয়েকদিন, এই 13 জনের পর থেকে তুমি বাকি কয়েকদিনও তুমি কী করবা, এই ফার্স্ট রাউন্ডের ক্লাসগুলো আবার করবা, আরও সুন্দর করে করবা, আর একটু প্র্যাকটিস করবা, আর একটু ক্লাসগুলো দেখবা। আর যারা মনে করছে ইয়েস আমি শেষ করে ফেলতে পারছি, আমার চ্যাপ্টারগুলো আগেই দেখা ছিল, তো আমি আরেকবার দেখে ফেলছি, ভেরি গুড। তুমি যেটা করবা, তুমি সরাসরি হচ্ছে সেকেন্ড রাউন্ডে চলে যাবা, তোমার কাজ হচ্ছে কি যে গো টু সেকেন্ড রাউন্ড, যদি শেষ করতে পারো তাহলে কি হবে, গো টু সেকেন্ড রাউন্ড, এবার তুমি সেকেন্ড রাউন্ডের ক্লাসগুলো শুরু করবা, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ডে চলে যাবো, তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখো এগুলো ফার্স্ট রাউন্ডের ক্লাস আমরা শেষ করে আসছি ফার্স্ট পেপারে, এবার তোমার কাছে বাকি আছে সেকেন্ড রাউন্ডে পর্যাবৃত্ত গতি বাকি আছে, তোমার কাছে বাকি আছে কি খেয়াল করো, তোমার কাছে বাকি আছে হচ্ছে দেখো যে হচ্ছে এই নিউটনের বলবিদ্যা বাকি আছে, তোমার কাছে কাজ ক্ষমতা শক্তি বাকি আছে। যদি তুমি মনে করো আমার প্রথম 4টা চ্যাপ্টার খুবই ভালো অবস্থা, তুমি চেষ্টা করো এগুলো খুব সুন্দর করে পড়ে ফেলতে। কি করবা, তুমি পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের মধ্যে দেখবে যে আমাদের 3টা টাইপ আছে, এই 3টা টাইপকে আমরা মোটামুটি 1টা এবং হচ্ছে 2টা পর্বে শেষ করছি, এখানেও মোটামুটি সেম একই ডিউরেশন আর কি, যে 2 ঘন্টার আশেপাশে আর কি। হ্যাঁ, 2 ঘন্টার আশেপাশে আমাদের ডিউরেশন আর কি। তুমি এই 2টা ক্লাস সুন্দর করে 2 দিনে করে একদম ক্লাস প্র্যাকটিসটা শেষ করে ফেলো, ক্লাস এবং প্র্যাকটিসটা শেষ করে ফেলো, 2 দিন তুমি 14-15 থেকে শেষ করো। নিউটনের বলবিদ্যা তো এর মাঝখানে দিয়ে এমন হয়ে রেখেছে ভাই আমি এই চ্যাপ্টারটা ক্লাস করছি কিন্তু আমার খুব টাফ হচ্ছে, তো সেই চ্যাপ্টারগুলোতে আমি ক্লাসের মাঝখানে বলে দিচ্ছি যে এই টাইপগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপগুলো করবা। যদি তুমি দেখো যে হ্যাঁ আমার 5টা চ্যাপ্টার খুব সুন্দর পড়া শেষ, বাকি 2টা চ্যাপ্টারে আমি এত সময় দিতে পারতেছি না, বরং আমি রিভিশন দিব, তুমি সেখানে করবা কি বাকি 2টা চ্যাপ্টার শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো পরীক্ষাতে মাস্ট আসে, সেই টাইপ যেগুলো বলে দিচ্ছি 3 স্টার দিয়ে দিচ্ছি আমি ক্লাসের মধ্যে, সেই টাইপগুলো তুমি শুধুমাত্র শেষ করবা। আর যদি মনে হয় না আমি তো কুলাইতে পারতেছি, তাহলে কোনো সমস্যা নেই, শেষ করবা, তুমি তো একদম পুরোটা শেষ করে যাবা। এখানে আমাদের আসলে 2টা পর্বের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা, কাজ ক্ষমতা শক্তির মধ্যে সেম 2টা পর্ব থাকবে আর কি। তো এইভাবে তুমি যদি সেকেন্ড রাউন্ডেও শেষ করো, সেকেন্ড তুমি ফুল শেষ করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, লিখে দিচ্ছি, সেকেন্ডে তুমি কাজ করতে পারো যে ফুল চ্যাপ্টার তুমি কমপ্লিট করলা চ্যাপ্টারগুলো,
অথবা তুমি যেটা করতে পারো যে যেগুলো সবচেয়ে বেশি পারো সেগুলো যেই টাইপগুলো সবচেয়ে বেশি পারো, হ্যাঁ, তাহলে তুমি ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো আর কি, এটা করতে পারো। অথবা তুমি কি করতে পারো, তুমি ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো, যে ইম্পর্টেন্ট টাইপগুলো তুমি পড়তে পারো বাছাই করে। হ্যাঁ, বাছাই করে তুমি কি করতে পারো, শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো মাস্ট। ওকে, গেল এই জিনিসটা। সেম একইভাবে তুমি কি করবা, এই ফিজিক্স সেকেন্ড পেপারে এসেও তুমি এই যে লাস্ট রাউন্ডে যে চ্যাপ্টারগুলো আছে, স্থির তড়িৎ, চলতড়িৎ, সেমিকন্ডাক্টর, হতে পারে যে ভাই কেউ বেশি ভালো পারো, তুমি সেটাকে ফার্স্ট রাউন্ডে নিয়ে যাও। আমি তো আমার মতো একটা তোমাকে আমি প্রেডিকশন দিয়ে দিছি, তুমি সেখানে মডিফিকেশন করো যে এই চ্যাপ্টার আমি একদমই পারি না, এটা ভালো পারি, তুমি এক্সচেঞ্জ করে দাও। এইটুক তো মাথায় বুদ্ধি আছেই, তাই না? তো স্থির তড়িৎ, চলতড়িৎ, সেমিকন্ডাক্টর, এখানেও আমাদের মোটামুটি একটা, দুইটা, তিনটা পর্ব থাকবে, অল্প সময়ের মধ্যে তুমি এটা শেষ করে ফেলতে পারবা। এই স্থিতি চলতড়িৎ যদি তুমি খুব ভালো পারো তাহলে তুমি কি কমপ্লিট করবা, ফুল কমপ্লিট করবা চ্যাপ্টারগুলো, সেম একইভাবে একই ওয়েতে কমপ্লিট করবা, এবং সেটা কমপ্লিট করবো কত তারিখের মধ্যে, 20, 21, তারপর হচ্ছে চলতড়িৎ কমপ্লিট করবা 22, 23-এর মধ্যে, এবং সেমিকন্ডাক্টর কমপ্লিট করবো হচ্ছে 24 তারিখের মধ্যে। তুমি চেষ্টা করবা 24 থেকে 25 তারিখের মধ্যে একদম সব প্যাকেট করে ফেলতে, কারণ এরপরে তো আবার বাংলা ওগুলো ইত্যাদি পড়া শুরু করতে হবে, তাই না? তো আমি এটা একদম শুধু 3 ঘন্টা দিলাম যে তুমি জাস্ট প্রতিদিন একটু করে এইভাবে তুমি শেষ করে ফেলতে পারো আগামী 30 দিনের মধ্যে, এবং খুবই সুন্দরভাবে গুছিয়ে তুমি শেষ করতে পারো। তো ফুল কমপ্লিট করতে পারো। অথবা কি করতে পারো, যে বাছাই করে তুমি ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো, বাছাই করে ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো, ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? বাছাই করে ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে পারো, যেগুলো আমি ক্লাসে 3 স্টার দিয়ে দিচ্ছি, তুমি ওগুলো জাস্ট ফোকাস করো। যদি না চাও যে পুরোটা পড়তে আর কি, যদি কোলাচ্ছে না, তাহলে এইভাবে তুমি এগিয়ে যাও হচ্ছে তোমার শেষ 1 মাসে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে ফিজিক্সে। সেম একইভাবে তুমি যদি কেমিস্ট্রিও চাও তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কেমিস্ট্রিটাকে ওইভাবে ডে ওয়াইজ সাজাই দেওয়ার চেষ্টা করবো, কম বেশি ইম্পর্টেন্ট উপর বেস করে। যারা জিনিসগুলো বুঝো তারা তো বুঝোই, নিজের মতো করে নাও, আর যারা একটু গুছাইতে কষ্ট হয় তাদের জন্য আমি গুছিয়ে দিলাম। যারা আমাদের 1-2 বেসে যুক্ত আসো তারা এইভাবে মাস্ট কমপ্লিট করবা এই শেষ কয়েকদিনে, আর বাকি 2-1টা ক্লাস আমরা খুব দ্রুত দিয়ে দিচ্ছি। এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হওনি, তোমাদের কাছে এখনও কিন্তু যুক্ত হওয়ার সুযোগ আছে। আমাদের ফিজিক্স কেমিস্ট্রির এই ব্যাচের পাশাপাশি কিন্তু আমরা ম্যাথে ওইভাবে এগিয়ে যাচ্ছি, এবং আইসিটি ব্যাচে ওইভাবে এগিয়ে যাচ্ছি। তোমরা যদি চাও, এখানে আমাদের হচ্ছে 799, এবং এইখানে তোমরা হচ্ছে 699, এবং হচ্ছে এখানে 399 অফারটা তোমরা এখনও নিতে পারবা। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই, আমরা একটু আগে তোমাদেরকে দিয়ে দিছি নাম্বারগুলো, সেখানে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর এই শেষ 1 মাসে A+ নিশ্চিত করতে আমার মনে হয় এটা সবচেয়ে তোমার বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে, তোমার নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট হবে। তুমি নিজে সময় দাও, ইনশাল্লাহ অবশ্যই গুছিয়ে আনতে পারবা। সবার জন্য শুভকামনা। অ্যাটলিস্ট তুমি হার না মেনে এগিয়ে যাও, তুমি একটা রুটিন করো, দরকার নিজের মতো, ভালো লাগে না, এটা ভালো লাগে না, পছন্দ হয় না, দরকার নাই, নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে তুমি একটা রুটিন করো, যেইভাবে অ্যাটলিস্ট তুমি এগিয়ে যাও। কারণ অনেকে একদম থেমে গেছে যে ভাই আমি করতে পারতেছি না, আমি গুছাইতে পারতেছি না, এই সাবজেক্ট পড়বো, ওই সাবজেক্ট পড়বো, এই জন্য জাস্ট একটা সাবজেক্ট দেখাই দিলাম যে ভাই তুমি সারাদিন প্রতিদিন দিনে 3 ঘন্টা করে আমাকে দিবা, তুমি এভাবে এগিয়ে যাও, শেষ, তোমার একটা ভালো অবস্থানে আসবে, তুমি এই ক্লাসগুলো তুই ফলো করো, ঠিক আছে? তো এই শেষ মুহূর্তে এই 799 টাকা এবং আমাদের এই অফারগুলো তুমি পাওয়ার জন্য অবশ্যই তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে একটু আগে তোমাদেরকে বিকাশ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, শেষ কয়েকদিনের মধ্যে তুমি খুব দ্রুত এই অফারগুলো নিয়ে নাও। যারা ভর্তি হতে চাও, অফারগুলো কিন্তু থাকবে না বেশি দিন, খুব দ্রুত নিয়ে ফেলতে পারো। আর সবার জন্য শুভকামনা, যেভাবেই হোক তুমি এগিয়ে যাও, থেমে যেও না, ইনশাল্লাহ অবশ্যই এখনও ভালো কিছু করতেই পারবা যদি তোমার চেষ্টাটুকু থাকে, তোমার ইচ্ছাটুকু থাকে, এবং তুমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও। তুমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হয়ে ডিসিপ্লিন ওয়েতে না আগালে কখনোই সম্ভব না, তোমার অবস্থা যেরকমই থাকুক। ইনশাল্লাহ ভালো কিছু করতে হবে, সেই ইচ্ছা, সেই আগ্রহ, সেই সব কিছু, সেই মনোবল নিয়ে এগিয়ে যাও।